আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা জানবো কিয়ামতের ৫টি বড় আলামত। ১ নম্বর, ইমাম মাহদীর আগমন। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখরি জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফায়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দিয়ে ভরে দেবেন। উম্মতি মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের মধ্যে থাকবে। তখন ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ২ নম্বর, দাজ্জালের আগমন। আখরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার সবচাইতে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের থেকে বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন ব্যক্তি জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবেন এই বিষয়ের ওপর পরবর্তী ভিডিও আসবে, তাই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ৩ নম্বর আলামত হলো ঈসা ইবনে মারিয়ামের আগমন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরিয়াত দ্বারা বিচার ফায়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তাঁর আগমনের পক্ষে কোরআন হাদিসে অনেক দলিল রয়েছে। ৪ নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম আলামত। এরা বার হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনা সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশা কর্তৃক দেয়ালের পিছনে অবস্থান করছে। কিয়ামতের আগ মুহূর্তে তারা দলে দলে বার হয়ে এসে মানব সমাজে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার জন্য তখন কারোর শক্তি থাকবে না। কিয়ামতের ৫ নম্বর আলামত হলো ৩টি স্থানে ভূমিধস। ভূমিধস অর্থ হলো জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে পতিত করলাম। সূরা কাসাস আয়াত ৮১। কিয়ামতের পূর্বে ৩টি স্থানে বিশাল আকারে ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১০টি আলামত প্রকাশ হওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে ৩টি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পশ্চিম অঞ্চলে, একটি হবে পূর্বাঞ্চলে এবং আরও একটি হবে আরব উপদ্বীপে। এছাড়াও কিয়ামতের ৫টি বড় আলামত রয়েছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।